আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৪২ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম আমরা লাইনিংটি কাটিং করব। লাইনিংটি দেখুন দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব। এখানে আমার ব্লাউজের লম্বা রয়েছে 14 ইঞ্চি। আমি 1 ইঞ্চি প্লাস করে 15 ইঞ্চিতে মার্কিং করলাম। 1 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে চলে যাবে। ঠিক এইরকম নিচের দিকে মার্কিং করে নেব একটা স্কেলের সাহায্যে সোজা করে। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে। উপরের দিকটা কাটিং করে সমান করে নিয়েছি। যেহেতু আমার পেছনে হুক রয়েছে, হুক পট্টির জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি মার্জিন একটা টেনে নেব। এই 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই নিতে হবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিং ফিনিশিং কোনোটাই ভালো আসবে না। এই 1/2 ইঞ্চি কিন্তু হিসাবের বাইরে থাকবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এবার দেখুন নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলের জন্য নিয়ে নিব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার সোজা লাইনটা টেনে মিলিয়ে নিলাম। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 42। 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। ঠিক এরকম ভাবে 2 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চিতে মার্কিং করে নেব। ঠিক এরকম ভাবে 1.25 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পরে শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে আবার সেন্টার করে নিব, মিডল সেন্টার। এবার এই তিনটি মাপকে সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে নেব। ঠিক এইরকম ভাবে কিন্তু ধীরে ধীরে মিলিয়ে নেব। সাইডে সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন। 2 ইঞ্চি না রাখলে এখানে কিন্তু একটু কমও রাখতে পারেন। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার 5 থেকে চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। নিচের দিকে যেহেতু আমার একটু খোলা হবে গলাটা, নিচের দিকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপরে দেখুন দুটো মাপকে সুন্দরভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এভাবে একটা বক্স করে নেওয়ার পর তারপর কিন্তু শেপটা দিয়ে নেব। আমি এখানে গোল গলার শেপ করব। আপনারা চাইলে অন্যরকমও গলার শেপ করতে পারেন। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর দুটো লাইন টেনে নেব। ঠিক এইরকম ভাবে দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। এবার দেখুন সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি নেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে কিন্তু মিডিলে যতটুকু রয়েছে আবার মিডিল সেন্টার করে নিলাম। সেখান থেকে নিয়ে নিলাম টেকিনটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। তারপর দেখুন দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। পেছনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি রেখেছি সেটা কিন্তু এরকম বাইরের দিকে থাকবে, সামনের পাটে আসবে না। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের মাপটা নিতে হবে। নিচের দিকে লম্বাইয়ে নিয়ে নিব 1 ইঞ্চি বেশি। 1 ইঞ্চির ঠিক এরকম মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব। শুধুমাত্র নিচের দিকে লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি নিয়ে নিব আর নেব সাইডে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেরকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সাইডে দেখুন উপর দিক থেকে নিয়ে নিব 1 ইঞ্চি আর নিচ দিক থেকে নিয়ে নিব 2 ইঞ্চি। আমাদের টেকিনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে। না হলে কিন্তু সামনের পাটটা ছোট হয়ে যাবে। বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। পেছনের পাট বসিয়ে সবসময় কাটিং করবেন, তাহলে কিন্তু কোনো রকম কাটিংয়ে ভুল হবে না। এবার দেখুন ঠিক এরকম মার্ক করে নেব। তারপর পেছন পাট সরিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করে নেব।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবার দেখুন সামনের পার্টের মাপগুলো নেব। গলার চওড়াটা 5 থেকে একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নেব গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। আপনারা যদি একটু ডিপ পছন্দ করেন 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন 42 সাইজের ক্ষেত্রে। নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি মার্কিং করে নিলাম। তারপর দেখুন দুটো মাপকে সুন্দরভাবে একদম মিলিয়ে নেব। এবার দিয়ে নেব গলার শেপটা। গলার শেপটা আমি এখানে সুইট হার্ট করব, আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন। গলার শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন উপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি এখানে কিন্তু এভাবে শেপ দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পয়েন্টটা আপনাদের মেপে নিতে হবে। পয়েন্ট যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এপাশ থেকে এবার সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে নিব। আমার এখানে ছাতি রয়েছে 42, 42কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 4.2 ইঞ্চি। 4.2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আপনারা এই সূত্রটা যে কোনো সাইজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। পয়েন্টে আমার যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি এখানে কিন্তু নিচের দিকে কমিয়ে নিব। 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে মার্কিং করে নিলাম। তারপর দেখুন দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে নেব এইভাবে। এবার নিয়ে নিব টাক্সের মাপটা। টাক্সটা নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। নিচ দিক থেকে 1.5 ইঞ্চি সোজা করে স্ট্রেট করে টেনে নেব লাইনটা। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নিব। এই শেপটা কিন্তু আপনাদের হাতেই করতে হবে, শেপটা কিন্তু কোনো রকম মাপ নেই। যারা একদম নতুন আপনারা প্র্যাকটিস করে নেবেন একটু। এবার পয়েন্ট থেকে একদম আর্ম হোল পর্যন্ত এইভাবে লাইনটা মিলিয়ে নিলাম। তারপর এখানে 1/2 ইঞ্চি আবার নিচের দিকে একটা শেপ দিয়ে নিলাম। এটা কিন্তু কাটিংয়ে চলে যাবে। এবার দেখুন সাইড থেকে নিয়ে নিব। যতটুকু আমাদের লম্বা বেশি ছিল সেই লম্বাটা কিন্তু নিচ থেকে 1 ইঞ্চি মার্কিং করে নিলাম। এবার এটা লাইন একদম টেকিং পর্যন্ত মিলিয়ে নেব। ঠিক এইরকম ভাবে তেরছা করে মিলিয়ে নেব। সুন্দরভাবে সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে নেবেন। 10 দিয়ে ভাগ করে যা আসবে সেটা কিন্তু পয়েন্টে আপনারা মার্কিং করে নেবেন। আর বাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে। শোল্ডারের একদম মিডিল পোর্শন থেকে ধরে আমাদের যে মিডিলের কেন্দ্রবিন্দু রয়েছে সেখান পর্যন্ত আপনাদের মেপে নিতে হবে। সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। হাতা আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে দেখুন 10.5 ইঞ্চি লম্বা নিয়েছি। হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এটা কিন্তু হাতা শেপ দেওয়ার জন্য। সাইজ যদি কম থাকে তাহলে আপনারা 3 ইঞ্চি নিয়ে নেবেন, যেরকম 36, 32, 34। আর সাইজ যদি 40-এর উপরে থাকে তাহলে আপনারা 3.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরা আপনাদের যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। মোহরাটা কম বেশি হতে পারে। আমার এখানে মোহরা রয়েছে 17 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর নিলাম 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে 12 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার দুটো মাপকে সুন্দরভাবে লাইন টেনে মিলিয়ে নিব। প্রথম লাইনে হবে আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এভাবে দুটো লাইন টানলে আপনাদের কিন্তু কাটিংয়ে কোনো রকম ভুল হবে না। পরবর্তীতে আর মাপের প্রয়োজন নেই। এই মাপে কিন্তু আপনারা সেলাইটা করতে পারবেন। এবার ওপর দিক থেকে দেখুন 2 ইঞ্চি এখানে ছেড়ে দিয়ে সুন্দরভাবে শেপটা দিয়ে নিচ্ছি। হাতার শেপটা সুন্দরভাবে মিলিয়ে দিলাম একদম সেলাই মার্জিন পর্যন্ত। তারপর দেখুন এখান থেকে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চিতে। তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার কাটিং করে নেব। একদম মার্কিং অনুযায়ী সুন্দরভাবে কাট করে নিলাম। তালপাটটা কাটিং করার সময় কিন্তু দুটো পার্ট কাটিং করতে হবে। ঠিক এইভাবে খুলে নিয়ে দুটো পার্ট কাটিং করছি। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে নিয়ে কিন্তু একবারে দুটো হাতা কাটিং করে নিলাম। এবার বাকি পার্টগুলো 2 ভাঁজে কাটিং করে নিব প্রত্যেকটা পার্ট। লাইনিং দেখুন লাইনিংয়ের থেকে মেইন ফেব্রিকটা সামান্য একটু এক্সট্রা রেখেছি।
লাইনিং অ্যাটাচ করার পরে এক্সট্রা ফেব্রিকটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।